দাঁড়িয়ে আছি একেবারেই ভোজেরহাট অর্থাৎ তারদার রোডে প্রায় 8 কিলোমিটার। এতটাই জঘন্য যে এখানে খানাখন্দে ভরা, চলাচল করা কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। ঠিক তদরূপভাবে আমি দেখতে পাচ্ছি যে এতটাই খানাখন্দে ভরা বা এতটাই ধুলো বালি এখানে উঠছে, সাধারণ মানুষ চলতে পারছে না, তাদের নাকে কাপড় দিয়ে যেতে হচ্ছে। স্কুলের টাইমে বাচ্চারাও ঠিক যেতে পারছে না, এমনই অভিযোগ করছেন এলাকাবাসী। ইতিপূর্বে তারা বেশ কিছুদিন আগে এই এলাকা পুরো অবরোধ করে দেয়, রোড অবরোধ করে সমস্ত গাড়ি ঘোড়া তারা অচল বন্ধ করে দিয়েছিল এবং থানার অফিসাররা তাদের সঙ্গে বসেছিল, আলোচনা করেছিল যে অবিলম্বে তারা পিডব্লিউর সঙ্গে কথা বলবে এবং এখানে এই রাস্তার কাজ তারা শুরু করবে, যার জন্য এতটাই নোংরা আবর্জনা যে এখানে মানুষ চলাচল করতে পারছে না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছিলাম একজন দোকানদার, তিনি এখানে লাস্টে নিজেই মানে টুলু পাম্প খাটিয়ে তিনি রাস্তায় জল দিচ্ছেন, কারণ তার দোকানে এতটাই ময়লা ঢুকে যাচ্ছে, এতটাই ধুলোবালি ঢুকে যাচ্ছে যে তিনি দোকানদারি করতে পারছেন না, এরকমই সমস্যা করছে। আমি যেতে যেতে সেই চিত্র তুলে ধরলাম আপনাদের। যেটা তারদা থেকে ভোজেরহাট পুরো 8 কিলোমিটার রাস্তা। আচ্ছা, খুব খারাপ অবস্থা। যেমন ধুলো বালি, মানুষ এখানে চলাফেরা করতে পারে না, মানে চোখ মুখ কানা হয়ে যাচ্ছে, দম আটকে যাবে, তাহলে পরে বাচ্চা কাচ্চা স্কুলে সব যেতে পারে না, খুব সমস্যার মধ্যে এখানে। আমার এই টোকানে এসব ধুলোয় তো কোনো মালে হাত দেওয়া যায় না, এমন অবস্থা। দোকানে খদ্দের পাতেও আসছে না ধুলোর জন্য লোক, ওই জন্য রাস্তা মেশিন চালিয়ে আমি জল দিচ্ছি রাস্তা। তো এই সমস্যা আপনি কতদিন ধরে ভোগ করছেন? কতদিন ভোগ করছি, তার 3 মাস হয়ে গেল ভোগ। কিভাবে মিটবে বলে মনে হয় এটা? আমরা তো এমএলএ সাহেবকে বলছি, পার্টিকে বলছি, সেদিন থানায় আটকে যাওয়ার পরে থানার বড়াবু এসেছিলো, এসে আমাদের ক্লাবে বসছিল। কোন থানার বড়? কেএলসি থানার বড়াবু। আমরা তো 700-800 লোক এখানে ছিল সব থেকে। বড়াবু কথা দিয়ে গেলে প্ল্যান্টের গাড়ি বন্ধ থাকবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা যদি রাস্তা করে গাড়ি চালায় তো চালাবে, নাহলে বন্ধ থাকবে। তারপর দেখছি তো রাত্রির বেলা গাড়ি চলছে, দিনের বেলা চলছে না প্ল্যান্টের গাড়ি, রাত্রির বেলা সব গাড়ি চলছে, বড় বড় ডাম্পার গাড়ি, 18 চাকা 20 চাকার গাড়ি চলছে সব ডাম্পার। রাস্তা পুরো খারাপ হয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা খুবই খারাপ হচ্ছে। থানার অফিসাররা কি বলল? থানার অফিসাররা বলছে আমরা পিডব্লিউকে বলেছি, আমরা বিডিওকে বলেছি, রাস্তা হবে, একটু সময় লাগবে, এই প্ল্যান্টের গাড়ি বন্ধ থাক, কিন্তু তো বন্ধ হচ্ছে না, চলছে। এই যন্ত্রণা তো আপনাদের আমাদের এই যন্ত্রণা, হ্যাঁ, সব মানুষ অসুস্থ হয়ে পড়ছে, রুগীপত্র যেতে, বাচ্চারা স্কুলে যেতে গেলে দম আটকে আছে, তাদের বাচ্চারা যেতে পারছে না। তো এখন কি বলবেন, এই সারানো হচ্ছে না বা সারানো হচ্ছে মানে আমরা তো টিকতে পারছি না এখানে, এখানে তো আমরা বসবাস করতে পারছি না, এমনই অবস্থা এখানে, রাস্তার বেহাল অবস্থায়। কি বলবেন সরকারকে? এভাবে যে ধুলো খেতে হচ্ছে, দোকানে ধুলো খেতে হলে কি বেচাকেনা নেই, এখানে লোকজন যাওয়া আসা করতে পারে, গাড়ি চলায় আমরা এখানে লোকজন যাওয়া আসা করতে পারি না, এমন অবস্থা, রাস্তার চোখ মুখ মানুষের কানা হয়ে যাচ্ছে। প্রতিদিন কি আপনি পানি দেন? হ্যাঁ, প্রতিদিন পানি দিয়ে ভিজে। আমি কি ক ঘন্টা ভেজান? ওই 1-1.5 ঘন্টা ধরে আমি পানি দিয়ে ভিজাই, মানে দোকানে যাতে ধুলোটা একটু কম হয়। সে ধুলো তো কম হয় না, দূরস্থায় ধুলো টেনে চলে আসে, দূরস্থায় ধুলো টেনে চলে এসে দোকান বন্ধ করে দিই। মানে গাড়ি ঘোড়া এতই চলছে গাড়ি ঘোড়া। তো এই রাস্তাও তো খুব খারাপ, গাড্ডায় ভরা, খুব খারাপ। দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেমন খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, মানুষ তো দেখতে পায় না, পেছনের গাড়ি আসলে আর কোনো মানুষ সব সাইডে দাঁড়িয়ে দেখতে হচ্ছে, এমনই অবস্থা, চলাফেরা করতে পারে না।